গঙ্গা স্নান কমপ্লিট করে নিয়েছি। অনেকেরই ধারণা যে গঙ্গায় স্নান করলে পাপ কি মুক্ত হয় কিনা, তো আমার ধারণা যে জাস্ট অবস্থা দেখুন ট্রেনের, স্লিপার, এসি, কিছু বোঝা যাচ্ছে না যে কোনটা জেনারেল কোনটা এসি। গঙ্গা স্নান সেরে যোশী থেকে বারাণসী যাচ্ছি স্পেশাল ট্রেনে ভিড় দেখুন। ঘড়িতে এখন 4:42। সকাল সকাল উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেবো বলে। আমি এখনো যে ডরমেটরিতে ছিলাম সেখানে আছি, এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাব, কারণ আজকে মারাত্মক লেভেলের ভিড় হতে চলেছে। আর না জানি ট্রেনে কিরম পরিমাণে ভিড় হবে, জানি না ট্রেনে উঠতে পারবো কিনা, তো এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাব। ব্যাস, ভোরবেলার ভিড় জাস্ট মানে কি বলবো, এটা ভোরবেলার ভিড়, বোঝাই যাচ্ছে না যে এটা ভোরবেলা, মনে হচ্ছে সন্ধ্যা, এত পরিমাণে ভিড়। বাস আমাদের ট্রেন লেট আছে, যে ট্রেনে যাব প্রয়াগরাজ জাংশন যাব, জানি না ট্রেনে উঠতে পারবো কিনা বলতে পারছি না। অনেকেই দেখুন স্টেশনের বাইরে শুয়ে আছেন। জাস্ট অবস্থা দেখুন ট্রেনের, স্লিপার, এসি, কিছু বোঝা যাচ্ছে না যে কোনটা জেনারেল কোনটা এসি, অবস্থা এত খারাপ। এবার ট্রেনে উঠবো কিভাবে তাই ভাবছি। বাপরে, ট্রেনের ভেতরে জায়গা নেই, স্লিপারের লোকজন কিভাবে, এসিতে জায়গা নেই। বাস অনেক কষ্ট করে একটা এক্সপ্রেস ছেড়ে দিয়েছে, অনেক কষ্ট করে উঠলাম ট্রেনে। বাস দেখুন কেমন কষ্ট লাগছে, তবে এটা প্রয়াগরাজ জাংশন পর্যন্ত যাবে না, প্রয়াগ পর্যন্ত যাবে। বাস মেমো ট্রেন দেখুন, ভিড়, অবস্থা পুরো খারাপ। যাত্রায় সত্যি অনেক প্রচুর ভিড়, বিশেষ করে লোকাল যারা আছে, যারা আছে তাদের ভিড়টা বেশি। এই কষ্ট যেন সফল হয়। জয় শ্রীরাম, হর হর মহাদেব। অনেক কষ্ট করে, মানে এত কষ্ট করে আমরা ট্রেন জার্নি করে এসছি। ট্রেনের মধ্যে তো একদম পা ফেলার জায়গা ছিল না, তবে আমরা এই জায়গাটার নাম কি, জাংশনের নাম কি, একটা পারভামু নাকি, যাই হোক একটা জাংশন, কি যাই হোক একটা জাংশন, এই জায়গাটায় এসেছি। এবার এখান থেকে 16 কিলোমিটার রাস্তা আমাদের হেঁটে যেতে হবে। আর আরেকটা জিনিস আমি বলি, যে যারা মানে বলছেন, যে অনেকেই দেখলাম গ্রুপে বা ফেসবুকে পোস্ট করছেন যে ঠান্ডা প্রচুর, কুপামোহা ঠান্ডা প্রচুর, কিন্তু এখানে ঠান্ডা বলতে গরম লাগছে প্রচুর, মানে রাতে একটু ঠান্ডা পড়ছে, তাছাড়া তেমন কোনো ঠান্ডার কোনো প্রভাব দিনের বেলায় পড়ছে না, প্রচুর গরম। শীতের পোশাক নর্মাল আনলেই হবে, ব্যাস। এটা প্রয়াগরাজ যাওয়ার রাস্তা, এখান থেকে প্রয়াগরাজ 10 কিলোমিটার, আর সঙ্গম বোধহয় প্রয়াগরাজ যে ত্রিবেণী সঙ্গম 16 কিলোমিটার টোটাল, মানে ওখান থেকে আরও 6 কিলোমিটার। অনেক কষ্ট করে অবশেষে এসে পৌঁছালাম কুম্ভমেলা প্রাঙ্গণে। এদিকে দেখতে পাচ্ছেন লক্ষ্মণ ঘাট, এটা সেক্টর 7-এর দিকে যাচ্ছে, আর আমরা যাব সেক্টর 3-র দিকে। আর আমরা বাইক রাইডিং পেয়ে গেছিলাম, আমাদের পার হেড 200 টাকা করে একদম এই লক্ষ্মণ দুয়ার পর্যন্ত আমাদের নিয়ে আসলো। আর মেলাতে এত পরিমাণে গরম, আর মানে ধুলো, প্রচুর পরিমাণে ধুলো। অবশ্যই মাস্ক আনতে ভুলে গেছি, তবু গামছা দিয়ে কাজ চালাতে হবে। আর দেখুন জাস্ট ভিড়টা দেখুন, কুম্ভমেলার ভিড় জাস্ট সবে শুরু হয়েছে, এখনও রাত বাকি, আর এখনও রাস্তায় অনেক লোক আছে। আর
এখানে অনেক ভান্ডারা আছে। এবার আমরা এখানে একটা মানে মাথা গোজার জায়গা খুঁজবো, যে করে হোক রাতটা থাকার জন্য, একটু মানে জাস্ট রেস্ট করার জন্য জায়গা খুঁজছি। দেখা যাক, সবই মহাদেবের উপর ছেড়ে দিয়েছি। মহাদেব যা ব্যবস্থা করবেন। হর হর মহাদেব। সহজে কি আর ভগবানের দর্শন মেলা যায়? আর সহজে কি আর কুম্ভ মেলায় ত্রিবেণীতে স্নান করা যায়? আমরা কুম্ভ মেলার যে ত্রিবেণীর কাছাকাছি চলে গেছিলাম, মানে এই পাশে ছিলাম, আর তার আগে রাস্তাটা খোলা ছিল। আমরা ভেবেছিলাম যে ওই রাস্তা দিয়ে, মানে আমরা যে সোজা যাচ্ছিলাম ভেবেছিলাম ওখানে ওই যে ভাসমান ব্রিজ তৈরি করেছে সেটা পেয়ে যাবো, কিন্তু পাইনি। ওখান থেকে রিটার্ন আসতে আসতে রাস্তা ব্লক করে দিয়েছে। এখন আবার 10 কিলোমিটার ঘুরে যেতে হবে। মানে কোথায় কোন সাইডে কখন রাস্তা বন্ধ করে দেবে বলা মুশকিল। আবারও অনেকটা হেঁটে আমাদের ত্রিবেণী সঙ্গমে যেতে হচ্ছে। স্নান না করা পর্যন্ত বলতে পারছি না যে কতদূর কী হবে, কারণ ভিড় ক্রমাগত ধীরে ধীরে বাড়ছে। দেখুন এই রাস্তার ভিড়টা। রোজিত, এনার্জি আছে? আর কিছু বলার নেই। তবে আমরা যতদূর সম্ভব চেষ্টা করব স্নান করে এখান থেকে বেরিয়ে যাব। আপনাদের বলে রাখা ভালো, এখানে যে মহারাজরা ছিলেন, যে সাধুরা ছিলেন, তাদের বেশিরভাগ অনেকেই চলে গেছেন এবং আজকে স্নান করে অনেকেই আবার ফিরে যাবেন। তবে 26শে ফেব্রুয়ারিতে শিবরাত্রির দিনে হয়তো সাধুদের নাও দেখতে পারেন। দেখুন অনেক টেন্ট ভেঙে দেখলাম, মানে সেগুলো মানে টেন্ট ছিল সেগুলো ভেঙে চলে গেছেন এখান থেকে। हेलो पूना देवी मजियारी वाड़ी সেই সকাল থেকে হাঁটছি, শুধু হেঁটেই যাচ্ছে এটাই पूना যাচ্ছে। देवी मजियारी वाड़ी प्रयागराज की এটা দেখুন, পরিবারের লোকজন যাতে হারিয়ে না যায় তার জন্য দড়ি দিয়ে বেঁধে মানে ব্যারিকেড করে নিয়ে যাওয়া হচ্ছে। ভালো সিস্টেম না, যাতে কেউ হারিয়ে না যায়। অনেক লোক একসঙ্গে আসলে এরকমটা করেই আসতেন। আসতে এখন যত সংগমের দিকে এগোচ্ছি ততই যেন ভিড় ধীরে ধীরে আরো বাড়ছে। হর হর গঙ্গে। গঙ্গা স্নান কমপ্লিট করে নিয়েছি। অনেকেরই ধারণা যে গঙ্গায় স্নান করলে পাপ কি মুক্ত হয় কিনা, তো আমার ধারণা যে গঙ্গায় পাপ মুক্ত হয় কিনা তবে জানি না, তবে গঙ্গায় স্নান করে একটা যে শান্তি মেলে সেটা সত্যি মানে বলে ভাষায় প্রকাশ করাতে পারবো না। আর পাপ পুণ্যের ব্যাপার যেটা হচ্ছে যে স্বয়ং মা গঙ্গার পুত্র পিতামহ ভীষ্ম, সেও তার পাপ থেকে মুক্তি পায়নি। তো সেখানে আমরা তো সাধারণ মানুষ, সেখানে আমাদের পাপের ফল আমরা ঠিক পাবই। আমরা যা পাপ করেছি সেটা আমরা ঠিক ভোগ করবই। তবে হ্যাঁ, আমাদের কর্মের দিক থেকে আমরা সঠিক কর্ম আমাদের করে যেতে হবে, সঠিক কাজ করব, সঠিকভাবে চলবো, ব্যাস এটুকু আমরা করতেই পারি। তবে স্নান করে নিলাম এখান থেকে। এবার শুভজিৎ স্নান করতে গেছে, ও আসলেই আমরা এখান থেকে বিদায় নেব। প্রয়াগরাজ সঙ্গম এখন জমজমাট, ভিড়ে কোণঠাসা। আর এইদিকে ধীরে ধীরে পুণ্যার্থীদের ভিড় আরও ক্রমশ বাড়ছে। দেখুন, আর যে হাদসাটা হয়েছিল ওই সাইডে ভিআইপি জায়গা আছে যে গেট, আর এই সমস্ত পজিশনেই হয়েছিল যে এখানে যারা পুণ্যার্থীরা ছিলেন পুণ্য স্নানের জন্য শুয়েছিলেন। তো তারপরেই ভাগদার মানে তাড়াহুড়ো শুরু হয়ে যায়, তারপরেই যে দুর্ঘটনা সেটা ঘটে যায়। মানে
গঙ্গা স্নান সেরে যোশী থেকে বারাণসী যাচ্ছি স্পেশাল ট্রেনে ভিড় দেখুন। পা রাখার জায়গা নেই, আর স্টেশনেও মানে এখানে একটু ভালো ব্যবস্থা দেখলাম, ধীরে সুস্থে লোকজনকে আরপিএফ যারা আছেন, সিআরপিএফ এর জওয়ানরা আছেন, ওনারা ঢোকাচ্ছেন। এখানে বসেছি, বাইরে যেতে পারবো না, এক বারাণসী গিয়ে তারপরে একবারে নামতে হবে।